হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমাদের বেসিক ক্যান্ডেলস্টিক যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা হয়েছিল, সেখানে আমরা কিছু বুলিশ ক্যান্ডেলস্টিক্স নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা একটু বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স দেখতে কেমন, সেটার মিনিংটা কি, কিভাবে কাজ করে, সেগুলো একটু দেখার চেষ্টা করব। সো যারা এখানে ইন্টারমিডিয়েট আছেন তারা অলরেডি এগুলো জানেন, আর যারা অ্যাডভান্স আছেন তারা তো এগুলো জানেনি। সো তারা এটা স্কিপ করতে পারেন, আর যারা একেবারে নতুন তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো স্টার্ট করা যাক। প্রথমত এখানে বলা হয়েছে মোমেন্টাম ট্রেডিং। মোমেন্টাম শব্দটাকে যদি আমি বাংলা করার চেষ্টা করি, যে কোনো একটা কিছু চলমান রাখার মতো ব্যবস্থা, ধরেন যে মার্কেট এভাবে যাচ্ছে। সো এই যে মোমেন্টামটা, এটা কিসের? একটা আপ ট্রেন্ড মোমেন্টাম। এটাকে ধরে রাখতে হলে ছোট্ট ছোট্ট এই ধরনের ক্যান্ডেলস গুলো দরকার। এই ধরনের হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, রাইট? এই ক্যান্ডেলস গুলোই দ্বারাই আমার এই মোমেন্টামটা ধরে রাখতে হয়, যে কারণে এটাকে বলা হয় মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ক্যান্ডেলস বলতে পারেন, অথবা কনসেপ্ট আপনি বলতে পারেন। সো এবার একটু এই যে কয়েকটা জিনিস, এগুলো একটু বোঝার চেষ্টা করা যাক। এটার মানে এই না যে আপনি এখান থেকে শর্ট করবেন, এটার মানে এই না আপনি এখান থেকে বাই করবেন, এটা মানে এই না যে আপনি এখানে বসে থাকতে হবে। আপনি জাস্ট বুঝতে হবে কোন ক্যান্ডেলটা আমাকে কি বলছে, এন্ড ওভারঅল প্যাটার্ন এন্ড স্ট্রাকচার দেখে পরবর্তীতে আপনি ডিসিশন নেবেন। এটাই হচ্ছে আপনার কাজ। সো প্রথমত আসা যাক, এই ক্যান্ডেলটা এই পাশে আমার লেফট সাইডের বড় এই ক্যান্ডেলটা, এখানে কিন্তু কোনো উইক নেই। আচ্ছা, যারা উইক বুঝেন না, এই যে এখানে একটা লম্বা কিসের মতো হয়েছে, ট্রেন্ড লাইনের মতো হয়েছে, বা একটা এটা কি বলা যায়, স্কেলের মতো লম্বা কিছু একটা হয়েছে, এটাকে আপনি বলতে পারেন উইক, অথবা আরেকটা ট্রেডিং এর ভাষায় বলা হয় শ্যাডো। ঠিক আছে? এন্ড এই যে মাঝখানে পুরো একটা স্কোয়ারের মতো, এটাকে বলা হয় বডি। ঠিক আছে? উইক অ্যান্ড বডি, অথবা আপনি এটা বলতে পারেন বা শ্যাডো বলতে পারেন। সো এইটাকে বলা হয়, এই যে বডিটা, এখানে হচ্ছে বডি কতটুকু আছে? এখানে বডি আছে 100%, রাইট? এটাকে কি বলা হয়? মোস্ট বেয়ারিশ। তার মানে কি, আপনি কি পরবর্তী ক্যান্ডেলে শর্ট করে ফেলবেন? এটার মানে এরকম না যে পরবর্তীতে আপনি শর্ট করে ফেলবেন। এর মানে হচ্ছে মার্কেটের এই সিচুয়েশন, এই ক্যান্ডেলটা কোথায় হতে পারে? এই ক্যান্ডেলটা কিন্তু এখানে হতে পারে। তাহলে কি আপনি শর্ট করবেন? তাহলে এই যে পরবর্তী যে র্যালিটা, এটা তো আপনি এসএল নিয়ে নেবে। জাস্ট মার্কেটের স্ট্রাকচারটা বোঝার জন্য এই ধরনের ক্যান্ডেলসগুলো কি বোঝাচ্ছে আপনার এটা জানাটা জরুরি। যেহেতু এখানে কোনো উইক নাই, এর মানে কি? এর মানে কি বায়াররা কি কোনোভাবে কন্ট্রোল নিতে পেরেছে? কোনোভাবেই কিন্তু পারেনি। এবার এখানে আসে, এই ক্যান্ডেলটার এই ক্যান্ডেলটার মধ্যে কি ডিফারেন্স? এখানে কি বলেছে? সেকেন্ড মোস্ট বেয়ারিশ। এর মানে হচ্ছে, আমি যদি এখানে একটু ড্রয়িং করার চেষ্টা করি, এই ক্যান্ডেলটা দেখতে অনেকটা এরকম ছিল। সো আমি যদি এখানে গ্রিন কালার করে দেই, অনেকটা এরকম ছিল। বাট যেটা হয়েছে, এইটাকে গ্রিন কালারটাকে রেড কালারে কনভার্ট করেছে, এন্ড এটার বডিটাকে কিন্তু পুশ করে নিচের দিকে নিয়ে এসেছে। এটা ছিল এইভাবে নামিয়ে নিয়ে এসেছে। তাহলে এইটা কিন্তু প্রথমত এটা আমি যদি বলি, এটা অ্যারাউন্ড 55% কন্ট্রোলে ছিল কার? বায়ারদের। কারণ এখানে গ্রিন কালার ছিল। যখনই দেখবেন গ্রিন কালার, তখনই বুঝবেন বায়াররা ডমিনেট করছেন। যখনই দেখবেন রেড কালার, তখন বুঝবেন সেলাররা ডমিনেট করছে। এন্ড পরবর্তী এটা কি হয়েছে, এই পুরো ক্যান্ডেলটাকে নিচে নিয়ে এসেছে কারা? সেলাররা। তাহলে কি এখানে কন্ট্রোলে বেশি কাদের? সেলারদের। কারণ এটা এন্ডেড আপ উইথ রেড কালার ক্যান্ডেল, এন্ড বডিটা কিন্তু এখানে বায়ার দ্বারা ডমিনেট ছিল, বাট এটা কিন্তু ফেল করেছে। সো এটা হয়ে যাবে সেকেন্ড মোস্ট বেয়ারিশ। এন্ড কোনো কিছু যদি মাঝামাঝি থাকে, এর মানে হচ্ছে, ধরেন এখানে একটা বডি আছে, উপরে সেম সাইজের উইক, নিচে সেম সাইজের উইক। এটা হচ্ছে যে যদি গ্রিন কালারে কনভার্ট হয়, তাহলে বুঝবেন এটা নর্মাল বুলিশ, আর যদি রেড কালারে কনভার্ট হয়, তাহলে বুঝবেন নর্মাল বেয়ারিশ। ঠিক আছে? এইগুলো মানে বোঝাচ্ছে যে পরবর্তী ক্যান্ডেলের রিয়াকশন কি হতে পারে। দ্যাটস ইট, আর কিছু না। এবার আসা যাক, যখন দেখবেন উইকটা তো ইম্পর্টেন্ট, রাইট? বাট বডি যে সবসময় এত বড় বড় হবে এরকম তো হতে পারে না। এরকমও তো হতে পারে, আবার এইটুক বডি এরকমও তো হতে পারে, রাইট? যখন এই ধরনের ছোট বডি হবে, তখন যেটা কি বলা হয়, এটাকে ডজিও বলা হয়ে থাকে। এখন আপনি বলতে পারেন যে ভাই, ডজি জিনিসটা কি? ডজি জাস্ট এটা একটা নাম দেয়া মাত্র জিনিস। সো যখন দেখবেন উইক অনেক বড়, বডি অনেক ছোট, তখন ওটাকে ডজি বলেন। ডজিরও 2-3টা নাম আছে। সো ওইটা আমরা পরবর্তী কোনো এপিসোডে দেখে নিব। সো এই ধরনের জিনিসপত্র দেখলে তখন আপনি বুঝবেন যে বায়াররা এই পর্যন্ত এনে কন্ট্রোল নেওয়ার, এখানে বায়াররা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে, আবার এই পর্যন্ত সেলাররা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে দুইজনে ফাইট করে জাস্ট রেড কালারের স্লাইটলি কনভার্ট হয়েছে
তাহলে এটা কি হবে, অল্প একটু যেহেতু বডি, তাহলে এটা কি হবে, নিউট্রাল জোনে আছে, উপরেও নাই নিচেও নাই, মাঝামাঝি, তাহলে এটা কিসে আছে, নিউট্রাল জোন। এন্ড আরেকটা হচ্ছে লিস্ট মানে সব থেকে কম বেয়ারিশ। এর মানে কি, এই যে নিচের এরিয়াটা, এইটা কিন্তু বায়ার সেলাররা পুশ করে নিচে নিয়ে এসেছিল, বাট তাহলে এই অবস্থায় এই উইকটা কে বানালো, এটা কিন্তু বায়াররা বাই করে এই পর্যন্ত প্রাইস তুলে ফেলেছে। তাহলে যেহেতু বায়াররা এখানে 60% কাভারেজ দিয়েছে এতটা বেয়ারিশ হওয়ার পরও, তাহলে কিন্তু পরবর্তী ক্যান্ডেল বাইং সাইডে যেতে পারে। সো এভাবে আর কি মোমেন্টাম ক্যান্ডেলস গুলো কাজ করে থাকে। এন্ড যারা নতুন তারা আশা করি এই ধরনের ক্যান্ডেলস গুলো দেখলে অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারবেন যে ওকে আমার পরবর্তী ক্যান্ডেল আমাকে কি ইন্ডিকেট করছে। সো দ্যাটস ইট গাইস, আই হোপ ইউ গাইস enjoyed this video so far. If you do, please consider subscribing to my channel because more quality contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.